এই পাশ থেকে ঝড়টা, আর এসে পুরো বারান্দা একেবারে জল দিয়ে তছনছ করে গেছে। দেখো ডাইনিং টেবিলের উপরের মধ্যে জল, এই দেখো পর্দা টর্দা সমস্ত কিছু ভেজা ছিল, এখন হাওয়াতে তাও কিছুটা শুকিয়েছে। এটা পুরোটা ভেজা। দেখো কালকে গাছটা এনেছিলাম যে, ওই গাছটার পাতায় পাতায় জল, বাউছিটা এসে সমস্ত কিছু ভিজেছে। কি পরিমাণে ঝড় তুফান হয়েছে তাহলে ভাবো। গ্রিল টিল তো পুরো ভিজা, মানে পুরো এইদিকে বাউছিটা এসছে, এত ঝড় তুফান সকালবেলা। সকাল না ভোরবেলা। বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি, কিন্তু এই জায়গাটা আর ওই ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার মতো না, কারণ এত জল টল পড়ে আছে, ওই ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে ইচ্ছে করলো না, পুরো নোংরা টুংরা ভরে আছে। সেই কারণে উঠান ঝাড়ুটা নিয়ে আসলাম। আর এই উঠান ঝাড়ুটা এমনি এমনি দিয়ে ঝাড়ু দিব না, ওই জল ঢেলে তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। শুভ সকাল বন্ধুরা, তোমাদের শুভ সকাল বলতেই ভুলে গেছি। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও এই তো চলছে, মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, আর ঘুম থেকে উঠেই এমন পরিস্থিতি দেখে মনে হলো না আগে এগুলো সব পরিষ্কার করব, তারপরে নিজে পরিষ্কার হব। সে কারণে বাসি জামা কাপড় কিচ্ছু ছাড়িনি, এই অবস্থায় সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, পরে জামা কাপড়টা ছাড়বো। তো এবার হচ্ছে টেবিলটা পরিষ্কার করব। টেবিল চেয়ার সমস্ত কিছু জলে জল হয়ে আছে, ছিটাফোটা জলে ভর্তি। তো এটা না মোছা ছাড়া আর কোনো গতি নেই। তো গ্লাস দুটো নোংরা হয়েছিল, কারণ যেহেতু এখানেই ছিল। আর বারান্দায় যত কাপড় চোপড় ছিল সমস্ত কাপড় চোপড় একদম ভিজে জল হয়ে গেছে। মুছামুছি সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে নিজেও ব্রাশ টাশ করে একদম ফ্রেশ হয়ে নিলাম, সাথে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, নিয়ে জামাটা পরে নিলাম, কারণ সমস্ত নাইটি টাইটি ভেজা, কী বা পরি, তারপরে এটাই পরে নিলাম। মিষ্টি আছে? মিষ্টি মিষ্টি নেই। ওকে একটা কাঁঠালের কুচ দিয়ে বললাম দেখো তো খেয়ে কীরকম। তো এমনি বলছে মিষ্টি আছে, কিন্তু একটু কেমন ঝাঁজ মতো লাগলো। তো ওইটা কেন লাগলো সেটা বুঝতে পারলাম না। তো দেখো তিনজনে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে এখন হচ্ছে অন্য খাওয়ার ব্যবস্থা করব। আর একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে আসলাম এখানে। দেখো এই কড়াইটা এখানে বসানো ছিল, জানলা কিন্তু লাগানো ছিল, তারপরে বাউছিটাতে পুরো ভিজে একদম কি অবস্থা। এই যে দেখো এগুলো সব বাউছিটার জল। এই দেখো পুরো কি অবস্থা। রান্নাঘরটার অবস্থা দেখেছো? তো আমি এখন সকালের জল খাবার বানাবো। এখন এটাকে না মুছে আমি কিভাবে রান্নাটা শুরু করি, এটাকে মুছতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল রয়েছে, যেটা দিয়ে কালকে খাসির তেলের বড়া করেছিলাম, একটু তেল রয়ে গেছে, এটা জমাট বেঁধে আছে। তো চলো পুরোটা মুছে তারপরে রান্না বসাবো। ঘর বারান্দা সবকিছু তো মোছামুছি হলো, এবার যেখান থেকে আমাদের মানে একদম দিনটা শুরু হয় মহিলাদের, সেই জায়গাটায় যদি এত নোংরা থাকে কারোরই মন চাইবে না যে এক কাপ চা অন্তত করে খাই। রান্নাঘর পরিষ্কার করে নিয়েই তারপরে খাবার দাবার বানাবো। সকালে উঠে এরকম একটা নিউজ দেখে পুরো মাথাটাই খারাপ হয়ে গেল। আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ির পরেই 1-2 স্টেশন পরেই মনে হয় ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়, সেই করমণ্ডল এক্সপ্রেসের মতোই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এত একটা বাজেভাবে দুর্ঘটনা ঘটেছে, মানে শুনলেই ভয়াবহ লাগছে, আর দেখলে পরে কতটা খারাপ লাগতো যদি ওখানে আমরা থাকতাম। যারা এই সিচুয়েশনে ছিল তাদের অবস্থা কতটা খারাপ হয়েছে বুঝতেই পারছি, ভগবান যেন তাদের মঙ্গল করে। আর এইসব চিন্তা করে না মনে হয় যে না, ট্রেনে কোনোদিন উঠবো না। কই গেছো?
গরম। খাওয়ার হলো না। ওটসটা যে আমি বানালাম আমি তো আর আগে টের পাইনি, আগে বুঝতে পারিনি। তো ঢালার পরে দেখছি এর মধ্যে কাঠপোকা ছিল। তা কাঠপোকাগুলো তারপরে আমি বেছে ফেলে দিয়েছি, যে হতেই পারে কোনো খাবারে কাঠপোকা হলে দুধটা গরম হওয়ার আগে আমি বেছে ফেলে দিই। বেছে ফেলে দিয়েও আর শেষ রক্ষা হলো না। রান্না করার পরে যখন ওকে আমি দিলাম খেতে বাটিতে, তারপরে ও দেখে বলছে যে মৌ শুধু এখানে কাঠপোকা না, এই দেখো লম্বা লম্বা অন্য পোকাও আছে। তো এটা দেখার পরে কি আর খাওয়া যায়? পোকাটা দেখলে এমনি ঘৃণা লাগে। আর সবচেয়ে বড় কথা, আমার খাবারটার মানে ওটসটার কোনো কিন্তু এক্সপায়ার ডেট ওভার হয়নি। যে এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে সেই কারণে পোকা হয়েছে, খাওয়া যাবে না বা কিছু। তো অনেকদিন খাওয়া হয় না জন্য সুন্দর করে রাবার দিয়ে আমি পেঁচিয়েও রেখেছিলাম, কিন্তু এর মধ্যে ওই খাবারটা থেকে মানে ওটস থেকেই ওই পোকাগুলোর জন্ম হয়েছে। তো এগুলো দেখে কি আর কেউ খেতে পারে? আর যেখানে কল্লোল এতটা ঘিনঘিন পিটপিট করে, যে কোনো কিছুতে ও ভীষণ মানে ঘিনঘিন করতে থাকে, কোনো জিনিস যদি সেরকম ভালোভাবে না হয়। তো তারপরে আর খাওয়া হলো না, সবটা ফেলালাম। আর ও গেছে এখন বাজার। মুড়ি নেই ঘরে, চিড়া নেই ঘরে, খই নেই, শুধু দুধ আছে। তো দুধটাও অনেকটা দুধ দিয়ে বানিয়েছি। কালকে 1 লিটার দুধ এনেছিল, আমরা কেউই খাইনি দুধ। আর সেই আমি বললাম ওকে যে কাঁঠাল দিয়ে খাও, কাঁঠাল ভাঙলাম দেখলে ও কাঁঠাল খাবে না। বলছে আমাকে কাঁঠাল দিও না, আমার কাঁঠালের গন্ধ একদমই সহ্য হচ্ছে না, খেয়েও আমি হজম করতে পারছি না, মানে ভাল লাগছে না খেতে। কাঁঠালটাও যে বললাম না, অনেকেই খেতে পারে না, গন্ধটার জন্য কেউ খেতে পারে না, অনেকেই যারা খেতে পায় না আর কি। তো তারপরে ওকে বললাম তাহলে তুমি যাও, ঘরের এমনি অন্য বাজারও আছে, সর্ষের তেল লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে। তো ওই কারণে ও বাজার গেল তেল আনতে, আর তার সাথে মুড়ি নিয়ে আসবে। তো দেখা যাক, শ্যামাই যদি বানাই, যদি বলে যে শ্যামাই বানাও তাহলে শ্যামাই মুড়ি খাবে, আর যদি না বলে যে দুধ মুড়ি খাবো তাহলে দুধ মুড়ি আর কি দেবো। আর দুপুরবেলা তো মাংসই বানাবো আজকে, এই আর কি। মা গেল স্নান করতে, আর আমি ভিডিওটা এডিট করতে বসলাম। কালকে ভিডিও এডিট করতে পারিনি, এডিট করতে ইচ্ছেই করলো না, শুয়ে গান টান শুনে ঘুমিয়ে পড়লাম। তারপরে সকালবেলা তো উঠলাম, উঠে দেখি পুরো ঝড় তুফান শুরু হয়েছে, কারেন্ট নেই, কি অবস্থা। তবে আজকে ভাগ্য ভালো, এত ঝড় তুফান হওয়ার পরেও কারেন্ট সুন্দর চলে এসছে, কারেন্ট আছে এখন। তো যাই হোক, চলো এখন ও আসলে পরে সকালের খাবার হবে, এই আর কি। তো দেখো এতটুকুই দুধ ছিল, এটার মধ্যে একটু তেজপাতা, একটু কি বলে এলাচ, কথা আটকে যাচ্ছে মুখে, দিয়ে লাচ্চা সেমাই। হ্যাঁ, লাচ্চা সেমাইটা দেখে নিলাম আগে, আগের মতো যেন ভুল না হয় আর। তো ওটার মধ্যে আর কোনো পোকা টোকা নেই, দুধ কম, ওই জন্য শুকনো শুকনো হয়েছে। কাজিয়া টানলে ভাই পয়সা নাই, 30 টাকা দিয়ে দিতে আসতো না, না সুন্দর। না নাও, কি অন্ধকার না ঘর তোর। সময় একদম শুকায় সুজি হয়ে গেছে। তো দেখো মাংসটা বেছে দিল ও, আর আমি ভালো করে ধুয়ে অল্প কিছুটা তুলে রাখলাম ফ্রিজে, আর বাকিটা এখন রান্না করব। তো সে কারণে সমস্ত মশলা টশলা দিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি। মাংসটা মেরিনেট করে এই জন্যই রাখলাম যে এখন আমি ঘর দোয়ার সমস্ত কিছু মুছবো, কৌটা টৌটা সব কিছু মুছবো, কারণ রান্নাঘরটা প্রচুর নোংরা হয়ে গেছে বৃষ্টির কারণে, না কি বুঝতে পারি না। আসলে ছোট রান্নাঘর না, যতটুকু মানে ক্ষমতায় কোলায় আমি পরিষ্কার করে রাখারই চেষ্টা করি, তারপরেও ছোট রান্নাঘর বলেই মনে হয় এতটা নোংরা তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, কাজ করতে করতে কিছু কথা তোমাদেরকে বলি, যেগুলো আমার মানে আমি তোমাদের বলেছিলাম যেহেতু, তো তোমরা তো জানতে চাইবেই, কারণ যেহেতু আমাদের কলকাতা যাওয়া হয়নি আইভিএফ ট্রিটমেন্টের ব্যাপারটা নিয়ে। তো বেশ কিছুদিন ধরে আমি কিছু বলছি না এই ব্যাপারটা নিয়ে, অনেকে কমেন্ট করছো যে কিছু তো আপডেট দাও, কিছু তো আপডেট দাও। তো অনেক কিছু প্রত্যেক দিনই কিছু না কিছু ভেজাল যাচ্ছে, কিছু না কিছু ব্যাপার ঘটনা হচ্ছে, যেগুলোর জন্য আমি এই জিনিসটা তোমাদেরকে বলতেই ভুলে গেছি।
তো সেটা হচ্ছে আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল, তারপরে তো যেদিন যাওয়া হলো না তারপরের দিনই আমি ফোন করেছিলাম IVF সেন্টার কলকাতায়, যেখানে আমি ট্রিটমেন্ট করাচ্ছি আর কি। তো যে স্যারের কাছে আমি ট্রিটমেন্টটা নিচ্ছি উনি কিন্তু কথা বলেন না ফোনে মানে অন্যান্য যারা থাকেন সাথে ওনারা কথা বলেন। তো ম্যাডামকে আমরা সবটাই খুলে বললাম কেন যেতে পারলাম না বা কিছু। ম্যাডামকে জিজ্ঞেসই করলাম যে ম্যাডাম এবার গেলে ঠিক মানে কি হতো, কোনো টেস্ট নাকি অন্য কোনো ট্রিটমেন্ট, মানে মেইন ট্রিটমেন্ট কি শুরু হয়ে যেত নাকি। তারপর বললো না না, মেইন ট্রিটমেন্ট শুরু হতে তো আরও 2-3 মাস টাইম লাগবে, তার আগে অনেক কিছু থাকে সেগুলোই আমরা করবো আর কি, আস্তে আস্তে ওই দিকে এগোবো। তো মোটামুটি একটা অ্যামাউন্ট একটা বললো, এই অ্যামাউন্টটা জমা দিতে হবে এবং আমাদের দুজনকেই যেতে হবে, আর তার সাথে আরও কিছু মানে টেস্ট তো রয়েছে। তো এবার মেইন ট্রিটমেন্ট করার মানে যখন শুরু হবে তারপরে যদি চাই আমরা যে এখন আমরা করব না বা কিছু, তখন কিন্তু আর হবে না। তো সেই কারণে মোটামুটি এই অ্যামাউন্টটা হাতে নিয়ে কিন্তু আসবেন। তো এবার দেখো আমাদের তো ওখানে মানে মেইন ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে ঘর ভাড়া দেখতে হবে, সব কিছুই মানে টাকা দিয়েই করতে হবে, ঘর ভাড়া, জিনিসপত্র কিনে খাওয়া, মানে যত কিছু সবটাই টাকার উপরে নির্ভর করছে। তো ম্যাডামকে সবটা বলার পরে ম্যাডাম বলছিল যে দেখুন আপনি যদি মনে করেন যে আপনার টাকা শর্ট আছে তো আপনি 2-3 মাস টাইম নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা মেইন ট্রিটমেন্ট শুরু করার পর যদি আপনি বলেন যে এখন টাকা শর্ট আমি 2-3 মাস টাইম নিব তাহলে কিন্তু হবে না। যদি আপনার টাকা পয়সার কোনো সমস্যা থাকে তাহলে এখনই আপনি টাইম নিয়ে নিন, পরে কিন্তু আর নিতে পারবেন না মেইন ট্রিটমেন্ট শুরু হওয়ার পর। তো তারপরে আমি আরও যারা মানে এই ট্রিটমেন্টে আছে বা করিয়েছে তাদের সাথেও কথা বললাম, তারাও ঠিক একই কথা বললো যে ওখান থেকে যে বাজেটটা বলে দিদি সেই বাজেটে কিন্তু হয় না, বাজেট ফেল করে যায়, আরও অনেক টাকা লাগে। তো ওই কারণে আমাদের সাহসে আর কুলালো না যে ঠিক আছে হাতে একটু কিছু টাকা হোক তারপরেই আমরা শুরু করব। তো ম্যাডামের কাছ থেকে তারপরে আবার ফোন করেছি, ম্যাডামের সাথে 2-3 বার কথা হয়েছে সেদিন। তারপরে ফোন করে আবার বললাম যে ঠিক আছে ম্যাডাম তাহলে আমরা 2-3 মাস টাইম নিই। বলে কি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, পুরো টাকাটা জোগাড় করে নিয়ে তারপরে ট্রিটমেন্টে নামাটা ভালো। তো ম্যাডামটা নিজেই বললেন এরকম করে। তো সেই কারণে আমরাও এটাই সিদ্ধান্ত নিলাম যে 2-3 মাস পরেই আমরা কলকাতা যাব, আর সবটা তো তোমরা দেখতেই পারবে। তো যাই হোক চলো বন্ধুরা এখন আমি যাবো আর কি স্নান করতে। দেখো সমস্ত কাজ বাজ শেষ করে নিয়ে আমি স্নান করে আসলাম, স্নান করে পুরো ফ্রেশ লাগছে, কিন্তু কারেন্ট নেই জন্য একটু গরম লাগছে। আর এদিকে কল্লোল একটা মহা কাজ করে দিচ্ছে আমার, যদিও এর আগে হ্যাঁ কেচি এর আগেও ও এই কাজগুলো করেছে, গাছ লাগানো। তো আমি গাছ কিনে আনি তারপরে লাগানোটা ও লাগায়, আর তারপর সার দিয়েছিল একবার, তারপরে তো আর ও দোকান চলে যায়, সময় নেই, আমি করি আর কি। যাই হোক এই যে দেখো এই কাঠগোলাপ ফুলটা আমার দারুণ ভাল লাগে। দেখবা তুমি বড় বড় শহরে রাস্তার সাইডে লাগানো থাকে, হলুদ আর সাদায় যে এক ধরনের ফুল, 5টা না 6টা পাপড়ি থাকে যে পড়ে থাকে যে নিচে, চেনো না? ওটাকে কাঠগোলাপ বলে। গুটন গুটন পুরো বস্তার মধ্যে লাগাই রাখছে গাছ। হ্যাঁ বস্তা টাইপের না, ওটা বস্তাই। দেখতেছে মনোযোগ দিয়ে কি করতেছে রে। ওই 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 ইঁদুর বাড়বে ওখান থেকে। এখন ঠিক আছে। টপটা একটু মুইছা পরিষ্কার করে দিও। হ্যাঁ ঠিক আছে কি লাগানো? হ্যাঁ ঠিক আছে, উপরে দিবা না, সাইড দিয়ে দেও আর কি। আর ও টপটা একটু মুইছা দিও। হ্যাঁ ভিতরে রাখবো তো। বাহ কি সুন্দর লাগতেছে না? জঙ্গল লাগতেছে নাকি? না এটা কি ঘুরে দেবো? হ্যাঁ এটা ঘুরে দাও। গাছটা তাদের নতুন বন্ধু বান্ধবীদের পাইলো, তাই না? না শার্টটা দেখো কালকে রাতের বৃষ্টিতে আরো ভিজেছে, রাতের তো না সকালবেলার বৃষ্টিতে। এখানে রেখেছিলাম যে এটা একটু শুকাক, রোদ চোদ লাগে এখানে, না এখানে আরো ভিজলো। তো মাংসটা মেরিনেট করে রাখাতে অনেকটা টেস্ট বাড়বে, কিন্তু এর আগেও যে রান্না করেছিলাম মেরিনেট করে, ক্রিম টিম দেওয়ার আগেই মাংস বসিয়ে দিয়ে গেছি, দিয়ে ক্রিম সিঁদুর এগুলো দিয়ে আসলাম, ততক্ষণে মাংসটা একটু ঢেকেও রেখেছি। আর বাপরে বাপ কি আবার হচ্ছে, আজকে না আলু ছাড়া রান্না করতে হচ্ছে। এমনিতে তো আলু কল্লোল পছন্দ করে না তরকারিতে, আলু মানে মাংস তরকারিতে ওর আলু ভালো লাগে। আর ঘরে শুধু ওই সাদা আলু আছে, সাদা আলুটা না মিষ্টি মিষ্টি লাগে, তো ওই কারণে আর আলু ছাড়াই আর কি রান্না করছি। তো
তো দেখো কড়াইটা আবার চেঞ্জ করে দিলাম, এদিকে বসিয়েছি, কারণ তাহলে বাষ্পটা উঠলে একজস্ট ফ্যান দিয়ে বাইরে বেরো যাবে। আর আজকে সকাল থেকে বৃষ্টি ছিল না, তো কল্লোলার দোকান যায়নি আজকে। আর তার মধ্যে ঈদের দিন আজকে, বাজারে তো লোক সংখ্যা খুবই কম, তো আমি বললাম থাকো আজকে বাড়িতে। তো বাড়িতে থেকে অনেকগুলো কাজ এগিয়েছে যদিও, আর বিকেলবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আর বাড়িতেও যেদিন থাকে, আমি একটা জিনিস খেয়াল করেছি, বাড়িতেও যেদিন থাকবে সেটা রবিবার হোক কিংবা অন্য দিন, বাড়িতে থাকলে রান্নাবাড়ি করতে যে এত দেরি হয় কেন কি জানি। ওই যে বললাম না, পুরুষ মানুষ বাড়িতে না থাকলে কাজ আগায়, পুরুষ মানুষ বাড়িতে থাকলে কাজ দেরি হয়ে যায়, এটাই। তো এই যে দেখো এদিকে রান্না করলাম হচ্ছে মার জন্য সয়াবিন তরকারি। তো সয়াবিন তরকারি হয়ে গেছে, আর মাংসের মধ্যে আজকে দিব হচ্ছে গরম জল। আর এমনিতে তো মাংসটা আমি কষিয়ে কষিয়ে রান্না করি, মানে প্রেশার কুকারে দিই না, মানে খাসির মাংস, অনেকে খাসির মাংস প্রেশার কুকারে দিয়ে রান্না করে, তো আমি সেই কারণে একটু ভালো করে বেশিক্ষণ ধরে কষাই। আর এদিকে গরম জল বসিয়ে দিলাম মাংসতে দেওয়ার জন্য। আজকে খুব ইচ্ছে করলো রসুন দিতে মাংসতে, তো সেই কারণে দুটো রসুন ছুলিয়ে নিয়ে আর ওকে জিজ্ঞেস করে তারপরেই দেবো। দেখো গোটা রসুন এরকম করে একটু ছাড়িয়ে নিয়েছি, ছোলাটা উপরে দিয়ে এখনই দিয়ে দিব, কারণ আমি মাংসটা ভেজে নিয়েছি ভালো করে, এখন শুধু সেদ্ধর জন্য দিব। তো যদিও আমি এই রসুনটা এরকম করে আমি কখনো দিইনি, এর আগে একবার না দুবার দিয়েছিলাম, আর নয়তো মনেই থাকে না। তো আজকে খুব খেতে ইচ্ছে করছে এরকম গোটা রসুন মাংসের মধ্যে, ওই জন্য দিয়ে দিলাম। আকাশ আরো অন্ধকার করছে, মানে আরো বৃষ্টি নামবে, খুব অন্ধকার করে আসছে। আজকে সকালবেলার বৃষ্টি দেখে আমি তো পুরো মানে ভয়ে ঘুম থেকে উঠে বসে আছি, তখন মনে হয় বাজে ভোর 5টা এরকম বাজে, একেবারে বাউছিটার মতো, মানে এত ঝড় হচ্ছিল। যদি বৃষ্টিটার সাথে না থাকতো তাহলে আজকে অনেক গাছপালা মনে হয় পড়ে যেত। সঙ্গে বৃষ্টি ছিল জন্য মানে হাওয়ার বেগটা, বাতাসের বেগটা এত না হলেও মানে ছিল, কিন্তু তাও এতটা বেশি ছিল না, যেহেতু সঙ্গে বৃষ্টি ছিল। তো এই যে দেখো এটা হচ্ছে মার জন্য সোয়াবিন তরকারি, একটু বেশি করেই করেছি, এখানে ডাল আর এই হচ্ছে মাংস। তো এই যে দেখো কাকুকে এখানে খেতে দিলাম সোয়াবিন তরকারি, ডাল, মাংস তরকারি। এই মাংসের মধ্যে এই রসুনটা অসাধারণ, মাংস বাদ দিয়ে রেখে আমি রসুনই খাচ্ছি, এত ভাল লাগে। আচ্ছা আলাদা করে রসুন সেদ্ধ করেও তো খাওয়া যায়, কিন্তু মাংসের মধ্যে কোনো টেস্ট তো লাগবে না আর কি। দেখো এই যে, তো দেখো খেয়ে উঠলাম, খেয়ে উঠে সমস্ত বাসন কুসন ধুয়ে আসলাম। বাসন ধুতে গিয়ে মনে হয়েছে কালকে ওষুধ খাইনি, কালকে ওই যে দুপুরবেলা ওখানে বিরিয়ানি খেলাম দিনাটা, আজকে এই যে এখন এই দেখো ওষুধ। মার খাওয়া শেষের দিকে, দেখো এখানে নিয়ে বসলাম হচ্ছে ফল, দুপুরে খাওয়ার পরে ফলগুলো খাওয়ার দরকার, মানে ফলের কথা মনেই থাকে না। কালকে জাম কিনে এনেছিলাম, জামটাও ধুয়ে দিব। এই যে খাসির মাংস দিয়ে খেয়ে তারপরে যে এখন মৌসুম্বি খাবো, এটা কিন্তু ভীষণ উপকারে আসবে। আর আজকে খাওয়ার পাতে লেবু ছিল না, আর একজনের অবস্থা দেখো ঘুটুন, ও আম খেতে ভীষণ ভালোবাসে কিন্তু অন্যান্য ফল তো খায় না, আমটা দেখে এখানে এসে বসলো। তো দেখো এটা হচ্ছে মার জন্য, আর আমাদের দুজনের জন্য একসঙ্গে নিয়ে নিয়েছি, আবার একটা প্লেট ভরাবো এই কারণে। না তোমার আর আমার ওখানে, হ্যাঁ, আর এটা হচ্ছে মার জন্য। সন্ধ্যা লাগে নাই এখনো, মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আকাশে মেঘের জন্য। তো সকালবেলা তো আর কল্লোল দোকান যাওয়া হলো না, এক তো বৃষ্টি, তার মধ্যে বললামই তখন তোমাদের। তারপরে দুপুরবেলা ফল টল খেয়ে বিকেলবেলা মিকি এইসব বিস্কুটের কোটা শুনছে দিয়ে দোকান গেল, আর তার মধ্যে আবার কারেন্ট চলে গেছিল একটু আগে। তো কারেন্ট গিয়ে 10 মিনিটের মতো ছিল, এখন আবার আসলো কারেন্ট। আর এদিকে মা আর আমি এখন খাবো হচ্ছে চা, এই যে চা, টিভি চলছে, 7টা বাজে। তো চলো দুজনে মিলে চা খাচ্ছি। গুটুন খাবে বিস্কুট, কারণ গুটুন তো বিস্কুট খেতে ভালোবাসে, তাও এমনি বিস্কুট খাবে না, চায়ের মধ্যে ডুবিয়ে সেই চায়ের গন্ধটা উঠে, মানে দুধ দুধ গন্ধ করে তবে সেখানে খায়। গুটুন কে খাবে বিস্কুট? নাও, লজ্জা পায় গেল, লজ্জা পায় নিছে, তোমরা দেখতে হবে।
বাজে হচ্ছে 10 মিনিট কম 9টা, কল্লোল এই মাত্র আসলো, এসে হাত মুখটা ধুলো আর আমি রেডি হয়ে নিলাম। আরেকজন দেখো শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। আমাদের পাশের বাড়িতে একটা পুচকি মেয়ের বার্থডে, তো ওর বার্থডেতে বলে গেছে সকালবেলা। এবার ওর জন্য কি গিফট আনবো করে করে ভাবলাম, বাচ্চা মেয়েরাও কিন্তু সাইড ব্যাগ নেয়, তো এর জন্য এটা নিয়ে আসলাম। আর এই পুতুলটা দেখে ও পাগল হয়ে গেছে। এটা সাইড ব্যাগ প্লাস পিট ব্যাগ, দুই হ্যাঁ, সাইড ব্যাগ প্লাস পিট ব্যাগ। এই যে এখানে এরকম দেওয়া আছে, পিট ব্যাগ হিসেবে ইউজ করা যাবে, সাইড ব্যাগ ইউজ করা যাবে। আর এই পুতুল দেখে ও পুরো পাগল হয়ে গেছে পুতুল নেওয়ার জন্য। এই এটা মানুষের জন্য গিফট আনছি। মার আমি যাব, মা রেডি হচ্ছে, আর শাড়ি চুজ করতে করতে একদম আমি রেডি হয়ে নিলাম ঝট করে। পাশের বাড়ি তো যাবো, এই কাদা কাদা মেখে জল টল পাড়িয়ে যাবো, সাজগুজে একদম ইচ্ছে নেই, খালি নাইটি পরে যাওয়া যায় না, তাই শাড়ি পরে নিলাম। এই যে দেখো শাশুড়ি আম্মা রেডি, চলো যাওয়া যাক নিমন্ত্রণ বাড়ি। জুতো হাতে নিয়ে কিন্তু যাওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ জুতা। জুতা ও আমি গিফট করে দিই, গিফট তো হাতেই আছে। জুতাও হাতে নেওয়া হ্যাঁ, লাগবে। জুতাও হাতে নিই। টাটা, হ্যাপি বার্থডে। টানা তোয়া মা তো মাছ খাবে না। তো দেখো খেয়ে আস্তে আস্তে একদম ঘেমে ঘেটে কি অবস্থা। ছোট মাছ ছিল, বড় মাছের তরকারি ছিল, এগুলোর ভিডিও করতে পারিনি, শুধু ছোট মাছ অব্দি তোমাদের দেখিয়েছিলাম। আর সাথে তো ডাল পাঁপড় ভাজা ছিল, আর খাওয়ার শেষে ছিল চাটনি, পায়েস, আবার কেক ছিল। তো যাই হোক খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে ঢুকলাম, ঢুকে হাত মুখ সব ধুয়ে নিয়েছি, হাত পা। আয়নাতে আমাকে একটু দেখো, এই দেখো শাড়ি কোথায় খুশা দিয়েছি, এই দেখো। কারণ রাস্তার মধ্যে এত কাদা যে শাড়ি খুশা দিয়ে এক হাতে জুতো আর এক হাতে শাড়ি খুশা আর এক হাতে মোবাইল, মানে এক হাতে মোবাইল আর এক হাতে জুতো আর শাড়ি এরকম করে খুশে তারপরে আসলাম। এসে এখন সাবান দিয়ে পাটা ধুয়ে নিয়েছি। তো যাই হোক চলো, পান খেয়েছি, মা দিল পান, মানে মা খাচ্ছিল পর আমাকে দিল, খেলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে এখন খেতে দিব তরকারিটা গরম করে, তারপরে গুডু গুডু নাইট আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।